তোমার বাবা যখন অসুস্থ ছিল, তোমাদেরকে ফেলে মা চলে গেল, তখন তোমার বাবা কেমন কষ্ট পেয়েছে? অনেক কষ্ট পাইছে, কানছে, ভাত খাইতে পারি না আমি, আমার আব্বু, আমার দাদু অসুস্থ, আমরা অনেক কষ্ট করছি, মানুষের কাছে ভাত চাইছি, কেউ আমাকে খাওয়ায় নাই। তখন মায়ের প্রতি আসলে মানে ঘৃণা জন্মায় নাই? আম্মু তো আম্মু অন্য ভালো জানছে, অন্য জনের টাকা আছে, অন্য সাথে চলে গেছে। আমার আব্বুর টাকা ছিল না, অন্য জায়গায় টাকা আছে, এগো কাছে চলে গেছে। আমার আব্বুরও ভালো জানে না। এখন তোমার বাবা কি কাজ করে? এখন কি সুস্থ হয়েছে? সুস্থ হয়েছে, এখন একটা রাজমিস্ত্রি কাজ করে। এখন তুমি আর তোমার বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি এখন কি কাজ করো? পানি বিক্রি করে বাসে বাসে আব্দুল্লাহপুর। এই যে পানি বিক্রি করো, একটা সময় যদি তোমার অনেক টাকা হয়, অনেক বড় ব্যবসায়ী হও, এই মা যদি তোমার পাশে আসে, মায়ের কি স্থান দেবা তুমি? না, আমার আব্বুর আমি খাওয়াবো। আমার আব্বু অনেক আমার ভালো জানে, আর ছোটবেলাতে আমার বড় করছে, আমার মারছে, তারপরে আমার ভালো জানছে। তোমার আম্মু যদি কখনো তোমার পাশে আসে, তখন কি বলবা তুমি? আমি বলবো যে তুমি যাও, আমি তাহলে তোমার কিছু কর্ম মারমু, তুমি যাও। আমার আমার আব্বুরে তুমি অনেক জ্বালাইছো, অনেক মারছো, অনেক কষ্ট দিছো, আমি তোমার সাথে আর কথা কমবো না। মায়ের প্রতি অনেক অভিমান জমা রয়েছে। হ্যাঁ। আচ্ছা, তোমার যে এই জীবনে এত কষ্ট, এরকমের জীবন আর কারো আসুক তুমি চাও? না, সবাই মা ছেলের কাছে থাকা দরকার না? থাকার দরকার। দেখি পাশের ঘরে একটা আন্টির ছেলের মা ডাক দিছে, আমার চোখ দিয়ে পানি পড়ে। এক সাইডে আমার সৎ মা আমার জ্বালা, আরেক সাইডে আমি কান্দি, আর আরেক সাইডে আমার আরেক আন্টি ডাক দেয় যে বাবা, তোমাকে ডাক দিলে আমার চোখ দিয়ে পানি পড়ে। আমার আম্মু যদি আজকে আমার পাশে থাকতো, তাহলে আমারও ডাক দিত।